আমি দেবাশিস। আজকের কোনো হাসি মজা নয়, আজকে কোনো ঠাট্টা তামাশা নয়, আজকের একটা সামাজিক একটা প্রোডাক্টিভমূলক কাজের মাধ্যমে আমরা একটা নতুন প্রচেষ্টা শুরু করেছি। তো বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করি। ব্যক্তিগতভাবে আমি গত 4-5 বছর ধরে প্রতিদিন 2-3 বার ধরে যাতায়াত করি। তো এখানে যে সমস্যাটা দেখতে পাওয়া যায়, এই রাস্তার সাইডে যে জঙ্গলগুলো হয়ে আছে, যে ঝোপঝাড়গুলো হয়ে আছে, তার জন্য অপর দিক থেকে কোন গাড়িগুলো আসছে আমরা কিন্তু দেখতে পাই না। মানে অনেক সময় ভীষণ অবস্ট্রাক্ট হয়ে যায়। তো তার জন্য আমাদের এই রাস্তাতে কিন্তু আমি আমার নিজের চোখেও দেখেছি এবং জেনেছি যে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষের মৃত্যুও হয়েছে। তো আজকের আমি ভাবলাম যে আপাতত আমরা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে যদি এই জঙ্গলটাকে আমরা কিছুটা হলেও পরিষ্কার করতে পারি, সাধারণ মানুষদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। তো আজকে সেই প্রচেষ্টার লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে আমি এবং অনুপ এবং মানিকদা সবারই কাজ থাকে, তাই এই দুপুরের টাইমে এই 1:30টার সময় আমরা এসেছি কিছুটা যদি জঙ্গলটা পরিষ্কার করা যায়। তো বন্ধুরা, আমরা কাজে লেগে পড়েছি। তো আজকের প্রায় 1.5 ঘন্টা মতো আমরা কাজ করে ফেলেছি। 2:30-3টে বাজতে চললো, কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারিনি। কারণ আমরা পরিষ্কার করব এই ভাবনা নিয়েই এসেছি এখানে, কিন্তু আমাদের কাছে সেরকম ইনস্ট্রুমেন্ট ছিল না। আমরা শুধুমাত্র একটা কাটারি বা 2টো কাটারি নিয়ে চলে এসেছি। তো এটা দিয়ে কিন্তু সত্যি অসম্ভব হয়ে যাচ্ছে পরিষ্কার করা। তো আমার মনে হচ্ছে আরও কিছু লোক লাগবে এবং আরও কিছু ধারালো যন্ত্রপাতি লাগবে। তো আজকের ডে 1 কি বলবো, আজকের আমরা কাজটা অসমাপ্ত রেখে চলে যাচ্ছি। আমরা পরের দিন আবার কিছু ছেলেকে জোগাড় করে বা আমরা কিছু সরঞ্জাম নিয়ে হোক, কাটারি ফাটারি নিয়ে হোক, আমরা আবার আসবো আগামীকাল। আমি দীর্ঘদিন ছোটোবেলা থেকেই তো আমি যাতায়াত করি, তবুও আমি আজকের 35 বছর একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছি, সাপ্লারি ব্যবসা। তো যেটুকু আমার অসুবিধা মনে হয় যে গত 2 বছর আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এক তরুণ তাজা যুবক ডক্টর মারা গেছে, সেটা খুব দুঃখজনক। তো প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে এই রাস্তাটিকে আপাতত আগাছা নির্মূল করে। আচ্ছা, প্রশাসন তো আমাদের দূরের কথা, আমরা এখন নিজেরা চেষ্টা করছি। যিনারা আজকে স্বেচ্ছাসেবী হয়ে এই কাজটি করতে চাইছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে এই রকম প্রচেষ্টামূলক মানুষ এলাকায় পাওয়া কঠিন। তো যাই হোক, আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা যে এই কাজটি করছেন এর জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত। বন্ধুরা, আজকে ডে 2 দ্বিতীয় দিন এসেছি। আমরা গতকাল যেভাবে প্ল্যানিং করছিলাম যে আজকের আমরা একটু বেশি সংখ্যক যদি কাউকে পাই নিয়ে আসবো, কিছু সরঞ্জামও বেশি করে নিয়ে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকের কাউকে পাইনি। আমি আর মানিকদা দুজনই এসেছি। আর আজকের এমনই একটা পরিস্থিতি হয়ে গেল, ছিলাম দ্বিতীয় দিন এসে কাটতে কাটতে হঠাৎ করে এই যে আমার যে এটা ছিল কাটারিটা ছিল, হঠাৎ করে স্লিপ করে হাতটা অনেকটা কেটে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছিল। বুঝতে পারছি না কতটা কি হয়েছে। তো আজকে আমরা আরেকটা কথা বন্ধুরা আপনাদেরকে বলছি যে এই ধরনের কাজ আমি ভেবেছিলাম আগে যে এই ধরনের কাজ একটা করব, একটা সোশ্যাল ওয়ার্ক, কিন্তু যখন আমি এর ভেতরে ইনভলভ হয়েছি তখন বুঝতে পারছি যে খুব একটা সহজ নয়। আরেকটা বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমি আজকে সকাল থেকে অনেককেই বলেছি যে একটু চল ভাই, একটু চল, ওইখানটায় পরিষ্কার করবো। এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভিউজ বাড়ানোর উদ্দেশ্য আমার কিন্তু একদমই নেই। কারণ আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার এই চ্যানেল মনিটাইজেশন হয়নি এখনও, আমি 1 টাকাও পাবো না এখান থেকে। কিন্তু আর 5টা সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ যারা রেগুলার যাতায়াত করে, তাদেরও সুবিধা হয়। সবসময় আমরা সকাল থেকে রাত পর্যন্ত গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করি, সরকারের তুলোধনা করি, এটা করলো না, ওটা করলো না। কিন্তু আমাদের আশেপাশের এই ধরনের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা করতে পারি। সেই উদ্দেশ্যে আমি চালু করেছিলাম। কিন্তু আজকে সকাল থেকে ভেরি আনফর্চুনেট, আমি নিজেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছি। অনেকেই বলেছি সময় হচ্ছে না, ঠিক আছে, সময়ও একটা খুব বড় জিনিস। অনেকের ইচ্ছে নেই, অনেকে বলছে লজ্জা লাগছে এরকম রোডের সাইডে গাছ ফাছ কাটবে এরকম। আবার আগামীকাল যদি কেউ আসতে চায় দেখা যাক। তবে এই কাজটা দুজনের পক্ষে সম্ভব নয়, কারণ এতটা পরিমাণ ঝোপঝাড়, এত কাঁটা, শীতকালের ব্যাপার তো অনেক কাঁটা হয়ে গেছে এখানটায়। আজকের পর্যন্ত এই পর্যন্ত। আজকে ভাবছি যে পুরোটা ফাইনাল করে দেবো, যতটা পারি করব, আর সম্ভব হচ্ছে না। প্রথম দিনই বলেছিলাম যে যতটা সহজ ভেবেছিলাম যে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করা, ততটা কিন্তু সহজ নয়। তবে আমরা নিজেদের প্রচেষ্টায় যতটা সম্ভব পেরেছি। আর সমস্যা হচ্ছে ম্যান পাওয়ারের, কারণ এটা যদি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয় মিনিমাম 7-8 জন ম্যান পাওয়ার, একদিন পুরো ফুল ডে ওয়ার্ক টাইম দরকার।
তাও আমরা যতটা পেরেছি ভীষণটাকে পরিষ্কার করার জন্য, মানে এদিক থেকে যাওয়ার সময় যে ভীষণটা অবস্ট্রাক্ট হয় এবং ওই দিক থেকে আসার সময় যে ভীষণটা অবস্ট্রাক্ট হয় সেটাকে যতটা সম্ভব মানে পরিষ্কার করার চেষ্টা করেছি, মানে যাতে ক্লিয়ার থাকে। দেখুন, অ্যাক্সিডেন্ট তো যে কোনো মানুষের হতে পারে, যখনই হতে পারে, বাট আমাদের প্রচেষ্টা হলো এই প্রবাবিলিটিটাকে কিছুটা হলেও মিনিমাইজ করা। আজকে ধরুন আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছি, হতে পারে আপনি যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন সেই সমস্ত রাস্তায় যদি কোনো সমস্যা থাকে আপনারাও করতে পারেন। তো আমার বন্ধু সনদ আজকে এসেছে, সনদ কিছু বলবে। আমি সনদকে মানে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাবো যে আমি গতকাল থেকে প্রচুর সমস্যার মধ্যে ছিলাম, কাউকে পাচ্ছিলাম না, আমি আর মানিকদা দুজন। তো মানিকদার শরীর খারাপ, আমার হাত কেটে গিয়েছিল গতকাল, তারপরে সনদকে রেখেছি, অনেক দূর থেকে এসেছি, মানে 10-15 কিলোমিটার দূরে ওর বাড়ি। আচ্ছা, প্রথমে একটু বলে দেই যে এনারাও কিছু ধরনের সোশ্যাল ওয়ার্ক বা গঠনমূলক কাজের সঙ্গে এনারা যুক্ত আছেন। হ্যাঁ, এনারা বিভিন্ন জায়গায় ডোনেট করেন, বিভিন্ন ধরনের বড় বড় সমাজসেবামূলক কাজ করে থাকেন। সেই সম্পর্কে উনি বলে দেবেন কিছু। যে আমাদের যে গ্রুপ অহং ব্রহ্মাস্মি, তাতে আমরা মানুষের শারীরিক, মানসিক এবং চারিত্রিক গঠনমূলক আমরা কাজ করে থাকি। সেই সঙ্গে মানুষের ভেতরের অভ্যন্তরে হোক কিংবা বাহ্যিক পরিবেশে হোক, যে সকল জিনিস আমাদের সমাজ এবং সংস্কৃতির বিরুদ্ধে মলিনতা সৃষ্টি করে তা আমরা পরিষ্কার করার জন্য সদাই তৎপর থাকি। এবং তাতে আমরা আমাদের ডিজিটাল ডিরেক্টর বলতে পারো বা নির্দেশনা যা কিছু বলো, আমাদের এই দেবাশিস আমাদেরকে সে জায়গায় অনেক সহযোগিতা করে। অর্থাৎ পোস্টডক বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর প্রধান, এমবিবিএস, এমএস, অর্থ, গোল্ড। এই রাস্তাতে তো যাচ্ছি আমি অনেক দিন থেকে। আচ্ছা, এই যে টার্নিং এর কাছে এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটা কি আপনাদের অসুবিধা হয়? এটা ওটা তো সবসময় অসুবিধা হয়, এরা ওই জঙ্গলটা তো মানে ওই যে টার্নিংটার সময় অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে। তারপর তো ওই রাত্রের বেলা তো বেশি কুয়াশা হয়ে যায়, কুয়াশা হওয়ার কারণেও অ্যাক্সিডেন্ট হয়। তো এখনও পর্যন্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এটা দেখে ভালো লাগছে যে তোমরা এখানে এই সাফ সাফাই করছো, তো এটা দেখে অনেক খুশি। তো এপাশ থেকে ওপাশ তো দেখা যায় না, তো সাফ সাফাই করে দিলে আপাতত কিছুটা হলেও দেখা যাবে। তবে আপনাদের সাপোর্টটাই সবথেকে মানে বেশি জরুরি। তবে হ্যাঁ, এই ধরনের কাজ আমরা শুরু করলাম, করতেও থাকবো, কারণ সামাজিকমূলক কাজ। হ্যাঁ, তবে আপনাদের যদি সাপোর্ট পাই, আপনারা যদি বেশি করে শেয়ার করেন, তাহলে আমরা ভেতর থেকে আরেকটুখানি উদ্বুদ্ধ হব। তো নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় সরকারকে তুলোধনা না করে আপনারা কোনো ছোটোখাটো গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকুন, বিশেষ করে আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। And this video I want to tribute to my friend who passed away a few months ago by the road accident.